যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জেন উঠে দাঁড়িয়ে সামনে এনশিয়েন্ট বুদ্ধিস্ট রিকে দেখতে পেয়েছিল। তারপর জেন সামনে যেতে শুরু করে এবং এনশিয়েন্ট বুদ্ধিস্ট রিকে ভালো করে দেখতে থাকে। সেখানে একটা গোল্ডেন লাইট জ্বলে জেন ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রির পেছনে অনেক বড় একটা ফিগার বের হয়ে আসে এবং সেই ফাইটারের বডি অনেক বড় ছিল। এটা দেখে জেনের বুক কেঁপে ওঠে এবং বলে এটা তো দাউডি। অন্যদিকে সেই দাউডি ফিগার বলছিল আমার 100 বছরের অপেক্ষা বৃথা যায়নি, অবশেষে এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি বের হয়ে এসেছে। সত্যি কি পিওর এনার্জি, হেভেন এবং আর্থের মধ্যে এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি ডিভাইন বস্তু হওয়ারই যোগ্য। একবার যখন আমি এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রিকে অ্যাবজর্ব করে ফেলবো তখন আমাকে হেভেন এবং আর্থের মধ্যে কেউ আটকানোর সাহস করবে না। এটি শুনে জিয়ান বলে সে এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রিকে কেটে ফেলেছে। অন্যদিকে দাউডি ফিগার বলে আমি 100 বছর ধরে এখানে চুপ করেছিলাম, অবশেষে ফাইনালি 100 বছরের প্রতীক্ষার পর এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি বের হয়ে এসেছে এবং আমাকে আকর্ষণ করেছে। আজ তোমাকে রক্ত দিয়ে মূল্য পরিশোধ করতে হবে, আর একটা স্টেপ, আর একটা, এটি বলে চিৎকার করে সেই সিন শেষ হয়ে যায় এবং আমরা এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রিকে দেখতে পাই তার উপর থেকে ব্ল্যাক কালারের বৃষ্টি পড়ছিল। এটা দেখে জিয়ান অবাক হয়ে যায় এবং সেই বৃষ্টি যখন জিয়ানের গায়ে টাচ করে জিয়ান অনেকটা আহত হয়ে পড়ে। তখন জিয়ান অনেকটা উইক হয়ে পড়ে। তারপর যে সামনের দিকে তাকিয়ে বলে তাহলে এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রিকে দাউডি শোষণ করে নিয়েছিল, যার ফলে এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি বর্তমানে এই মরা গাছে পরিণত হয়েছে। তারপরে সেই গাছ থেকে একটি শুকনো পাতা ঝরে পড়ে এবং সেই পাতাটি জিয়ান ধরে ফেলে এবং তারপরে সেই পাতাটি পড়ে যাওয়ার সাথে সাথে জিয়ানের স্পেস স্টোরিং থেকে এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি এর বীজ বের হয়ে আসে। তখন জিয়ান বীজটি নিয়ে এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রির দিকে তাকায় এবং ভাবতে শুরু করে। তখন জিয়ান বলে এনশিয়েন্ট বুদ্ধিস্ট বীজই আমাকে ইলুশন থেকে বাঁচিয়েছিল। দাউডি যে কাজটা এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রির সাথে করেছিল সেই ক্ষয়টা কমিয়ে আনতে পারে বা ঠিক করতে পারে। তারপর জিয়ান বসে পড়ে এবং সামনে এনশিয়েন্ট বুদ্ধিস্ট বীজ নিয়ে তার হেভেন ফ্লেম বের করে সেই এনশিয়েন্ট বুদ্ধিস্ট বীজকে জ্বালাতে শুরু করে। তারপরে সেখান থেকে গ্রিন এনার্জি বের হয়ে এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রির চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং যে পাতাগুলো শুকিয়েছিল সেই কোষগুলো সবুজ হতে শুরু করে এবং ধীরে ধীরে সেই ডালের পাতাগুলো সবুজ হয়ে যায়। এদিকে জিয়ান যখন চোখ খুলে সামনের দিকে দেখতে পায় সে অনেকটা শক হয়ে যায় এবং বলে আরে এটা তো কাজ করছে। আবার মন খারাপ করে এবং বলে দুর্ভাগ্যবশত আমার কাছে একটাই এনশিয়েন্ট বুদ্ধিস্ট বীজ আছে, আমি যতটুকু করতে পারতাম আমি সেইটুকুই সাহায্য করতে পেরেছি। এদিকে তখন এনশিয়েন্ট ট্রি থেকে একটা গ্রিন এনার্জি বের হয়ে আসে এবং সেটি চারদিকে ঘুরে জিয়ানের সামনে চলে আসে। এদিকে জিয়ান বলে এটা তো এনশিয়েন্ট বুদ্ধিস্ট বীজ। তখনই আরেকটি বীজ চলে আসে, এদিকে জিয়ান শক হয়ে যায় এবং তারপর দেখতে পাই ধীরে ধীরে জিয়ানের চারপাশে অনেকগুলো এনশিয়েন্ট বুদ্ধিস্ট বীজ চলে আসে। এগুলো দেখে জিয়ান পুরো শক হয়ে যায় এবং বলে এটা তো এতগুলো এখানে, আর এখানকার প্রত্যেকটা বীজ অনেক পিওর। এটি বলে জিয়ান খুশিতে চারপাশ আরো ভালো করে দেখতে থাকে। তখন জিয়ান বলে যদি এমন করে এনশিয়েন্ট বুদ্ধিস্ট বীজ বের হয়ে আসে তাহলে বাইরের অনেক পাওয়ারফুল ফাইটারদেরকে এখানে আকর্ষণ করবে, যার ফলে তারা এই বীজের জন্য পাগল হয়ে ফাইট করবে। তারপর জিয়ান ভেবে বলে এটা হতে পারে কি এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি আমাকে চাচ্ছে। এটি ভেবে জিয়ান একটা মুচকি আসে দেয় এবং বলে আপনি যেহেতু আমাকে এত ভালো ভাবছেন তাই আমি সহজে পেছনে হটবো না। তারপর জিয়ান তার হেভেনলি ফ্লেম বের করে সেই বীজগুলো থেকে গ্রিন এনার্জি সেই এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রির মধ্যে দিতে শুরু করে, যার ফলে এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রির আশেপাশে যে ছোট ছোট ডালপালা ছিল সেগুলো হালকা হালকা সবুজ হতে শুরু করে। জিয়ান এই প্রসেস করতে থাকে এবং করতে করতে অনেক সময়ই পার হয়ে যায়, যার ফলে জিয়ানও অনেকটা ক্লান্ত হয়ে পড়ে। এদিকে এনশিয়েন্ট ট্রির শাখা প্রশাখা হালকা হালকা সবুজ হচ্ছিল, অন্যদিকে জিয়ান এই কাজটা করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে একবারে নিচে পড়ে যায়, কারণ তার দই কি পুরো শেষ হয়ে গিয়েছে। তখন জিয়ান ক্লান্ত হয়ে বলে এই এনশিয়েন্ট বুদ্ধিস্ট বীজ অনেক এক্সট্রা অর্ডিনারি, শুধু একটা এনশিয়েন্ট বুদ্ধিস্ট বীজ রিফাইন করেছি তাতেই আমার সব দই কি শেষ হয়ে গিয়েছে। জিয়ান বসে পড়ে বিশ্রাম নিতেই যাবে, এদিকে সামনে থেকে এনশিয়েন্ট বুদ্ধিস্ট বীজ লাফাতে শুরু করে। এদিকে জিয়ান বলে এনশিয়েন্ট বুদ্ধিস্ট বীজ তোমরা কিছু সময়ের জন্য ওয়েট করো। এদিকে তখন এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি থেকে একটা গোল্ডেন এনার্জি জিয়ানের বডি দিকে যেতে শুরু করে এবং জিয়ানের বডির কাছে গিয়ে সেখানে চারপাশ ঘুরতে থাকে। তারপরে জিয়ানের পিছনে সেই গোল্ডেন এনার্জিতে একটা পাতার মতো ফর্মেশন তৈরি হয়ে যায় এবং সেটি ধীরে ধীরে বাড়তে শুরু করে, একটা থেকে দুইটা থেকে চারটা এরকম করে মাল্টিপ্লাই হচ্ছিল। তারপর সেই পাতাগুলো ঘুরতে ঘুরতে আবার জিয়ানের নিচে চলে আসে এবং সেখানে এসব ধীরে ধীরে একটা থেকে দুইটা এবং এভাবে করে মাল্টিপ্লাই হতে শুরু করে এবং সেইটা এক পর্যায়ে একটা পুরো ফ্লাওয়ারের মতো ফর্মেশন তৈরি হয়ে যায় এবং সেই ফর্মেশনের পরই বসেছিল জিয়ান। এর দিকে জিয়ান অবাক হয়ে বলে কি অসাধারণ ফর্মেশন এটা। তারপরে এনশিয়েন্ট বুদ্ধিস্ট ট্রি থেকে গোল্ডেন এনার্জি ধীরে ধীরে জিয়ানের বডির মধ্যে প্রবেশ করতে শুরু করে। এর দিকে তো জিয়ান পুরাই শক হয়ে যায়, মানে সেই গোল্ডেন এনার্জি জিয়ানের বডিকে পুরো রিফ্রেশ করে দেয়, যার ফলে জিয়ানের পুরো দইকে রিকভারি হয়ে যায় এবং জিয়ান রিল্যাক্স মোডে চলে আসে। এখন জিয়ান বলে এই এনার্জি আমার পুরো দইকে পূর্ণ করে দিয়েছে এবং তার সাথে সাথে আমার পুরো দইকে অনেকটা পাওয়ারফুল হয়ে গিয়েছে। তারপরে জিয়ানের সামনে অনেকগুলো এনশিয়েন্ট বুদ্ধিবিদ চলে আসে এবং লাফাতে শুরু করে। এদিকে জিয়ান বুঝে যায় এবং বলে চলো শুরু করা যাক। এটি বলে জিয়ান তার হেভেনলি ফ্লেম দিয়ে রিফাইন করতে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা দেখতে পাই জিয়ানদের গ্রুপ তখনও ইলুশনের মধ্যে ছিল। তারপরে জুনার ইলুশন থেকে বের হয়ে আসে এবং চিৎকার দিয়ে বলে জিয়ান। জুনার অনেকটা ভয় এবং কষ্ট পেয়েছিল, হয়তো ইলুশনের মধ্যে জিয়ানের কিছু হয়েছে এমন কিছু দেখতে পেয়েছে। এদিকে কুইনটাও সেই ইলুশন থেকে বের হয়ে আসে এবং সাথে সাথে অন্যদিকে ইউজিও বের হয়ে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই ফিনিক্স ক্ল্যান এবং হুন ক্ল্যানও তখন ইলুশনের মধ্যে ছিল। এদিকে জুনার বলে ও আচ্ছা তাহলে এইটা একটা স্বপ্ন ছিল। অন্যদিকে হুনিও তখনই হাহা করে হাসতে শুরু করে এবং বলে হ্যাভেন ডেমন ফিনিক্স ক্ল্যান আমার পায়ের নিচে থাকো। কিন্তু মিস ফ্যাং এবং জিউ ফ্যাং এর স্বপ্ন সেখানে ভেঙে গিয়েছিল, যার ফলে হুনিউর কথা তারা এক
একদম স্পষ্ট শুনতে পাই। শুনে তো তারা অনেকটাই রেগে যায়। এদিকে হুনিও বলে আমি তোমাদের ক্ল্যান লিডার, আমি তোমাদের উপর রাজত্ব করব এবং সাথে দৈকি কন্টিনেন্টকে পুরো একসাথে করে ফেলবো। এখন জিফ্যাং বলে গাধা জেগে ওঠো, এটি বলি ওরা রিলিজ করে, যার ফলে হুনিও ইলুশন থেকে বের হয়ে আসে। এখন হুনিও বলে কে সেখানে এবং সামনের দিকে তাকিয়ে বলে হ্যাভেন ডেমন ফিনিক্স ক্ল্যান। এখন জিফ্যাং বলে দিনে স্বপ্ন দেখা বন্ধ করো, এখন জেগে ওঠো। এদিকে হুনিও আস্তে আস্তে বলে ও আচ্ছা এটা ইলুশন ছিল। তখনই হুনিও নিচের দিকে তাকিয়ে দেখে তার পা ধরে আছে তার ফাইটাররা। এখানে ফাইটাররা বলছিল আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ল্যান লিডারকে ফলো করব, যাতে করে আমরা এই দৈকি কন্টিনেন্টের মধ্যে দীর্ঘস্থায়ী আধিপত্য বিস্তার করতে পারি। তার জন্য আমরা মৃত্যু গ্রহণ করতেও প্রস্তুত। এগুলোর জন্য হুনিও বিরক্ত হয়ে যায়। বলে হুনিও বলে সবাই জেগে ওঠো এবং হুনিও আরার ফলে তারা দূরে গিয়ে পড়ার সাথে সাথে তারা জেগে যায় এবং সবাই বলে এখানে কি হচ্ছিল, কি হচ্ছে এখানে। এদিকে জোনার চারদিকে তাকিয়ে বলে জিয়ান কোথায়। তারপর জিয়ানের গ্রুপের সবাই টেনশন হয়ে চারদিকে দেখতে শুরু করে। এদিকে আমরা দেখতে পাই জিয়ান তখন রিফাইন করছিল এবং লাস্টে আমরা দেখতে পাই সেই বুদ্ধি বীজ থেকে অনেক ভয়ঙ্কর ভাবে একটা গ্রিন এনার্জি বের হয়ে যায় এবং পুরো গাছকে সবুজ করতে শুরু করে এবং ধীরে ধীরে এনশিয়েন্ট ট্রি সবুজ হয়ে যায় এবং সেখানে একটা লাইটিং চমকায়। তারপরে সেখানে বের হয়ে আসে এনশিয়েন্ট ট্রির আসল রূপ, যেটা দেখতে পুরোই মারাত্মক ছিল। এটি দেখে জিয়ান খুশি হয়ে যায় এবং বলে আমি সাকসেসফুল হয়েছি। উনি জিয়ানের বডির মধ্যে থেকে অনেক গ্রিন এনার্জি বের হয় এবং সেটি জিয়ানের মাথার উপর যে অনেক বড়, তখনই সেই এনার্জি থেকে ভয়ঙ্কর একটা লাইটিং জিয়ানের বডির উপর পড়ে, যার ফলে জিয়ান অনেক কষ্ট পাচ্ছিল। জিয়ান অনেক কষ্ট করে সেই ব্যথাকে সহ্য করছিল। তারপর জিয়ানের বডি থেকে তখনই একটা গ্রিন এনার্জি ব্লাস্ট হয়। জিয়ান বলে এটা কি হলো এবং সাথে সাথে অজ্ঞান হয়ে যায় এবং বাইরে একটা ঘন্টা বেজে জিয়ানের স্পিরিচুয়াল বডি বের হয়ে আসে, যেটা অনেক বড় ছিল। এটা দেখে জিয়ানদের গ্রুপে সবাই অবাক হয়ে যায় এবং বলে জিয়ান। এখন কিংয়াং বলে আপনারা ভয় পাবেন না, এটা ব্রাদার জিয়ানের জন্য অনেক বড় একটা সুযোগ। এনশিয়েন্ট বইয়ে লেখা অনুযায়ী এনশিয়েন্ট বুদ্ধিস্তা ট্রির কাছে 3 রকমের ট্রেজার রয়েছে। 1 নম্বর হচ্ছে বুদ্ধিস্তা বীজ, 2 নম্বর হলো বুদ্ধিস্তা হার্ট, আর 3 নম্বর হলো এনশিয়েন্ট বুদ্ধিস্তা ট্রির জ্ঞান লাভ। এটা শুনে জোনার খুশি হয়ে যায় এবং বলে আমার মনে পড়েছে এনশিয়েন্ট বুদ্ধিস্তা ট্রির আন্ডারে মেডিটেশন করলে 100 বছরের পুনর্জন্মের অভিজ্ঞতা অর্জন করা যায়। সুতরাং জিয়ানের দাউডি লেভেল ব্রেক করার সম্ভাবনা রয়েছে। সত্যি জিয়ান অনেকটা ভাগ্যবান। এদিকে জিউফ্যাং এগুলো দেখে অনেকটা রেগে যায় এবং বলে এই ছেলে আমাদের আগে সুযোগ পেল কিভাবে। তখন হুনিও বলে আমার উচিত ছিল স্পেস জেটকে ব্রেক করে আমাদের প্ল্যান ইল্ডারদেরকে এখানে নিয়ে আসা। তখন জিউফ্যাং বলে ব্রাদার হুনিও এটার মানে কি। তখন হুনিও বলে আমরা জিয়ানকে এটা পেতে দিতে পারি না। এটি বলে তারা দুজন আগে যেতে শুরু করে এবং অনেক স্পিডে জিয়ানের দিকে যাচ্ছিল। এদিকে জিয়ানদের গ্রুপ দেখে তখনই জোনার এবং কুইন সাথে সাথে একটি স্ল্যাশ রাখ করে এবং বলে তোমাদের এত বড় সাহস, কিন্তু তারা দুইজনই সেটাকে ডস করে সামনের দিকে আরো স্পিডে যেতে শুরু করে। এটি দিকে জিয়ানদের গ্রুপের সবাই অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে হুনি এবং জিউফ্যাং তাদের ওরা কালেক্ট করে একটা করতে যাবে, কিন্তু তখন তারা শক হয়ে যায় কারণ জিয়ানের বডি থেকে একটা গোল্ডেন ওয়েভ তাদেরকে একদম মাটির মধ্যে ফেলে দেয়। হুনি ওদের অবস্থা থেকে পাশে থাকে একজন ফাইটার বলে এনশিয়েন্ট বুদ্ধিস্তা ট্রি জিয়ানকে আসলে প্রোটেক্ট করছে। সত্যি জিয়ান অনেক এক্সট্রা অর্ডিনারি। তখন পাশের আরেকজন হুম বলে। অন্যদিকে জিয়ানের স্পেশাল বডির সামনে জিয়ানদের গ্রুপে সবাই চলে আসে। এদিকে হুনু এবং জিউফ্যাং উঠে দাঁড়ায়। তখন বলে ড্যাম। এদিকে জোনার তো পুরাই রেগে গিয়েছিল। তখন জোনার হুনিউদের সামনে চলে আসে এবং জোনারের সাথে সাথে বাকি সবাইও আসে। কুইনি একদম রাগি চোখে হুনিউদের দিকে তাকায়। তখন আমরা দেখতে পাই একদিকে দাঁড়িয়েছিল আমাদের জিয়ানদের গ্রুপ, অন্যদিকে দাঁড়িয়েছিল হুনিউ এবং ফিনিক্স ক্লাইনের সবাই। আরেক সাইডে ছিল দুইজন ফাইটার, তারা আলাদাই ছিল। এদিকে জোনার রেগে গিয়ে সামনে যেতে শুরু করে। তখন কিংয়াং থামিয়ে দিয়ে বলে জোনার এত তাড়াতাড়ি করার দরকার নেই, এখন ফাইট হয় তাহলে সেই ফাইটের প্রভাব ব্রাদার জিয়ানের উপরেও পড়তে পারে। জোনার শান্ত হয়ে যায় এবং ভারী গলায় বলে যে জিয়ানের সামনে আসতে চেষ্টা করবে সে সেখানেই মারা যাবে। একটা ঘন্টা বাজে এবং আমরা দেখতে পাই সেই স্পিরিচুয়াল বডির মধ্যে জিয়ান তখনও মেডিটেশন করছিল। জিয়ানের আওয়াজ বলে 100 বছরের অভিজ্ঞতায় তুমি জাগতিক চিন্তা ভাবনার সবকিছু জানতে পারবে এবং আর্থ হলো একটা ফার্নেস যেখানে সমস্ত হার্ট গোলে আসল সত্য দেখতে পাই। কখনো রাগ, কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো শান্তি। প্রত্যেকটা ডাইমেনশনে আমি রয়েছি এবং সেটা আমার ইলিউশন। এটা অনেকটা ক্ষণস্থায়ী। তুমি যদি জীবনের ক্ষতি নিয়ে আঁকড়ে ধরে থাকো অথবা আনন্দের মধ্যে ডুবে থাকো, এইটা একটা আত্মফাঁস। একমাত্র মনের বিশৃঙ্খলা থেকে মুক্তি, শান্ত থাকা এবং উপলব্ধি করার মাধ্যমে আমরা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি হতে পারি। সত্যিকারের অর্থে নিজেকে উপলব্ধি করে দেখুন। সাধারণ চিন্তা ধারণায় নিজেকে বিরক্ত না করে চেহারার মাধ্যমে বিভ্রান্ত হবেন না, কারণ প্রতিটি জীবন দশায় উভয়জনের স্বচ্ছতা এবং শান্তি বজায় রাখুন। অবশেষে জীবন মৃত্যু অতিক্রম করে অনন্তকালের জন্য হওয়া যায় একদম পাওয়ারফুল একজন। তারপর আমরা জিয়ানকে দেখতে পাই যার মেডিসিন প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল, যার ফলে বাইরে থাকে সেই স্পিরিচুয়াল বডি থেকে ভয়ঙ্কর একটা গোল্ডেন এনার্জি বের হয়। সবাই সেদিকে তাকায়। এদিকে হুনিওরা তো রেগে গিয়েছিল, তারপরে তারা উঠে গিয়ে সেই দিকে দেখতে শুরু করে। এদিকে কিংয়াং পিছনের দিকে ঘুরে বলে হুন ক্লান এবং ডেমন ফিনিক্স ক্লানের ফাইটাররা অনেকটা অস্থির হয়ে গিয়েছে, সবাই কেয়ারফুল থাকো। তখন সবাই এক এক করে পজিশন নিয়ে জিয়ানের সামনে দাঁড়িয়ে যায়। তখনই জিয়ানের বডি থেকে আরেকটা ওয়েভ বের হয় এবং এই ওয়েভের পাওয়ার এতটা বেশি ছিল যে সেখানকার সবাই পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। হুনিওরা অনেকটা শক হয়ে গিয়েছিল এবং অন্যদিকে আমরা দেখতে পাই সেই গোল্ডেন এনার্জি ধীরে ধীরে মার্জ হতে হতে জিয়ানের বডির মধ্যে প্রবেশ করতে শুরু করে এবং বাকি এনার্জি জিয়ানের পিছনে একটা অন্যরকম ফরমেশন তৈরি করে ফেলে। এদিকে তো জুনার খুশি হয়ে যায় এবং বলে জিয়ান। অন্যদিকে জিয়ানের আশেপাশে অনেক ভয়ঙ্কর পিওর এনার্জি ঘোরাফেরা করছিল
এবং তার পিছনে ছিল অন্য রকমের এক ধরনের ফরমেশন। এগুলো দেখে দুজন ফাইটারের মধ্যে একজন বলে কি পাওয়ারফুল ওরা। অন্যদিকে আমরা জিয়ানকে দেখতে পাই যে বলে জুনার এবং তারপরে চোখ খোলে। এদিকে হুনিও বলে এই ছেলেকে দেখতে এখন অনেকটা রাগি মনে হচ্ছে কেন। তখন জিফ্যাং বলে এই ছেলে এনশিয়েন্ট বুদ্ধিস্টটি কাল্টিভেশন করার পর অন্যরকম একটা ডিফারেন্ট পার্সনের মতো মনে হচ্ছে। তখনই জিফ্যাং আরো অবাক হয়ে যায়, কারণ অন্যদিকে সেই ফরমেশনটা ভেঙে গিয়ে সেইখান থেকে এনশিয়েন্ট বুদ্ধিস্ট বীজ অনেক বের হয়ে আসে। তারপর যে এক পলকে গ্রাউন্ডে চলে আসে এবং এই গ্রাউন্ডে আসার সাথে সাথে এমন একটা প্রেশার তৈরি হয় যে স্পেস ব্রেক হয়ে যাওয়ার সাথে সাথে সেইখানকার ভয়ঙ্কর ভাবে একটা ঝড়ের মতো তৈরি হয়। এদিকে হুনি অবাক হয়ে যায় এবং আস্তে আস্তে বলে এই ছেলে আমাকে এখনই অকল্পনীয় একটা অনুভূতি অনুভব করালো। সাথে আরো অবাক হয়ে যায়, কারণ জিয়ানের পিছন থেকে অনেকগুলো এনশিয়েন্ট বুদ্ধিস্ট বীজ জিয়ানের কাছে আসছিল এবং সেটি এসে জিয়ানের সামনে দাঁড়িয়ে যায়। বুদ্ধিস্ট বীজ দেখে একজন ফাইটার অবাক হয়ে বলে এটা তো বুদ্ধিস্ট বীজ। এদিকে হুনিও আস্তে আস্তে বলে এখানে তো অনেকগুলো বুদ্ধিস্ট বীজ। ওদিকে জিয়ান বুদ্ধিস্ট বীজগুলোকে নিজের হাতে নিয়ে নেয়। এটি দেখে হুনিও বলে জিয়ান তাড়াতাড়ি বুদ্ধিস্ট বীজগুলোকে আমাদের হাতে তুলে দাও, তা না হলে তুমি এনশিয়েন্ট বীজ ডোমেইন থেকে কখনোই বেঁচে ফিরতে পারবে না। এটা শুনে জিয়ান একদম রিল্যাক্স মোডে চলে যায়। তারপর জিয়ান বলে এই ট্রেজারগুলো দিয়ে 8 র্যাঙ্কের পিল রিফাইন করা যাবে। তুমি আমার হাত থেকে এটি নিজের কাছে নিয়ে নিতে চাও? এমন বোকামি আমি মানা করে দিলাম। জিফ্যাং বলে জিয়ান আমরা অনেক কষ্ট করে একসাথে বিস্টগুলোকে প্রতিহত করেছিলাম, তারপরে অনেক কষ্টের মধ্যে দিয়ে আমরা এনশিয়েন্ট বুদ্ধিস্টটির সামনে পৌঁছাতে পেরেছিলাম, তাহলে তুমি একা এনশিয়েন্ট বুদ্ধিস্ট বীজ কিভাবে নিতে পারো? এটা কি অনেকটা অযৌক্তিক হয়ে গেল না? তারপর জিয়ান 5টা বুদ্ধিস্ট বীজ বের করে ফেলে এবং সেটি পিছনের দিকে ছেড়ে দেয় এবং 5 জনকেই দিয়ে দেয়। এগুলো পেয়ে সবাই খুশি হয়ে যায়। তখন জুনার বলে থ্যাংক ইউ জিয়ান। কিংয়াংও গ্রিট করে বলে থ্যাংক ইউ ব্রাদার জিয়ান। তারপর জিয়ান আরো 2টা বুদ্ধিস্ট বীজ বের করে ফেলে এবং এটি দেখে জিওফ্যাং এবং হুনিও দুইজনই অনেক খুশি হয়ে যায়। কিন্তু সেই 2টি বুদ্ধিস্ট বীজ দিয়ে দেওয়া হয় সেই 2জন আননোন ফাইটারকে। আর এই উপহার পেয়ে মারাত্মক খুশি হয়ে যায় এবং বলে থ্যাংক ইউ ব্রাদার জিয়ান। এদিকে তো দুইজনই খেপে যায়। এদিকে জিয়ান বলে অযৌক্তিক, তোমার কি এটা নিতে চাও? তাহলে চলে আসো। এটি শুনে জিওফ্যাং অনেকটা রেগে যায়। তখনই হুনিও হাহা করে হাসতে শুরু করে এবং বলে যদি এরকমই হয়ে থাকে তাহলে আমি তোমাকে আগে মেরে ফেলবো। হুনি জিয়ানদের গ্রুপ জিয়ানের পাশে চলে আসে এবং কিংয়াং বলে হুনিও আমাদের এইখানে ফাইট করার জন্য আগে আসিও না, পরে আমাদের গুকল্যান্ডকে আবার দোষ দিও না কেন এই ফাইটের মধ্যে আমরা ইন্টারফেয়ার করেছিলাম। এখন হুনিও হেসে বলে আমাদের হুন ক্ল্যান তোমাদের গুকল্যান্ডকে অনেক সময় ধরে শান্তিতে থাকতে দিয়েছে, তুমি কি মনে করো আমাদের ক্ল্যান তোমাদের ক্ল্যানকে দেখে ভয় পায়? এটি শুনে কিংয়াং রেগে যায়। এদিকে হুনিও বলে আমি জিয়ানের সাথে ডিল করছি আর বাকিদের সাথে তোমরা ফাইট করো। জিফ্যাং বলে আমিও টেস্ট করতে চাচ্ছিলাম যে জিয়ান কতটা পাওয়ারফুল, কিন্তু যেহেতু ব্রাদার হুনিও আপনি এটা চাচ্ছেন তাহলে আপনি এই কাজটা করেন। তাই এখন অ্যাটাক, এটি বলে সবাই অ্যাটাক করে দেয়। এদিকে জিয়ানদের গ্রুপও তাদের উপর অ্যাটাক করে দেয় এবং তাদের মধ্যে অনেক ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। তারপর হুনিও বলে তোশি এম্পায়ার জেট তোমার কাছে রয়েছে তাই না? জিয়ান বলে তুমি নিতে চাও, চলে আসো নিয়ে নাও। এখানে হুনিও বলে একটা অহংকারী ছেলে, এটি বলে অনেক স্পিডে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। এদিকে জিয়ানও তার হাতে ফ্লেম নিয়ে পাঞ্চ মারার জন্য রেডি হয়ে যায়। জিয়ান তখনই পাঞ্চ মারে এবং এই পাঞ্চটি হুনির বুকে লাগার সাথে সাথে স্পেস একদম ভয়ঙ্কর ভাবে ক্র্যাক পড়ে যায়। সাথে সাথে হুনি অনেক স্পিডে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়, কিন্তু পরে কন্ট্রোল করে নেয়। তখন হুনি অবাক হয়ে বলে 9 স্টার পিক 1000 লেভেলের 9 চেঞ্জে রয়েছে। এদিকে জিয়ান বলে হুন ক্ল্যানের কি এইটুকুই পাওয়ার রয়েছে? তারপর হুনিও তো পুরাই খেপে যায় এবং বলে ড্যাম। তারপরে হুনিও তার ক্ল্যান মার্ক অ্যাক্টিভ করে ফেলে। তারপরে হুনিও জম্বির মতো করতে শুরু করে এবং 2 হাতে তার ফ্লেমও বের করে ফেলে। সাথে সাথে যে ক্ল্যান মার্ক অ্যাক্টিভ করেছিল সেইখান থেকে অনেকটা ফ্লেম বের হচ্ছিল। এদিকে জিয়ান বলে ক্ল্যান মার্কের পাওয়ার ইউজ করে 9 স্টার পিক 1000 লেভেলের 8 চেঞ্জের পিকে পৌঁছে গিয়েছো, কিন্তু তারপরে এই পাওয়ার আমার জন্য এনাফ না। এখন হুনিও বলে পর্যাপ্ত কি পর্যাপ্ত না সেইটা ফাইট করার পরেই বুঝতে পারবে। তারপরে হুনিও বলে সোল ডিস্ট্রয়িং প্লাম এবং একটা ভয়ঙ্কর স্পেস ব্রেক করে এক পলকের মধ্যে একটা ভয়ঙ্কর হ্যান্ড ফরমেশন জিয়ানকে চারদিক থেকে ঘিরে ফেলে। এদিকে হুনিও বলে একটা মরা হাঁস আর কি করবে। অন্যদিকে জিয়ান বলে আমি বলেছিলাম এইটা পর্যাপ্ত না। এগুলি জিয়ান পাওয়ার ইউজ করে যার ফলে সেই ফরমেশন ক্র্যাক করতে শুরু হয়ে যায় এবং কিছু সময়ের মধ্যে ব্লাস্ট হয়ে গিয়ে জিয়ান এক পলকের মধ্যে 3000 টার্নার টেকনিক ইউজ করে হুনিও সামনে চলে আসে এবং বলে অকটেইন ব্লাস্ট এবং তার পাঞ্চ হুনির বুকে মেরে দেয়, যার ফলে হুনিও একদম ভয়ঙ্কর স্পিডে মাটির মধ্যে ঢুকে যায়। সাথে সাথে ফিনিক্স লাইনের বাকি ফাইটাররা মার খেয়ে নিচে চলে আসে এবং তাদের উপরেই দাঁড়িয়েছিল জিয়ানদের গ্রুপ। এখন জিয়ান বলে যেহেতু তোমরা ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে তোমাদের ক্ল্যানের মধ্যে সেরা, তাহলে তোমরা এখানেই থাকবে। তখনই জিয়ান অবাক হয়ে যায় এবং চারদিক তাকিয়ে বলে স্পেস ব্রেক হয়ে যাচ্ছে। বলার পরপরই এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।